ফিফা ওয়ার্ল্ড কাপ এখন রিয়ার ভিউ মিররে। সময় যাচ্ছে আর সেটা দূরে সরে যাচ্ছে আরও। ট্রফি স্পেনের দখলে, তবে মাঠের ফলাফলের বাইরে আলোচনার সময় এসেছে নর্থ আমেরিকার বিশ্বকাপ থেকে কোনটা সঙ্গে কুড়িয়ে নেওয়া উচিত আর কি কি ছুঁড়ে ফেলতে হবে আস্তা কুড়ে। রীতিমতো প্রযুক্তি আর নতুন নিয়মের ল্যাবরেটরি ছিল 2026 বিশ্বকাপ। সেখানে কোন কোন এক্সপেরিমেন্ট হলো সাকসেসফুল। হাইড্রেশন ব্রেক দিয়ে শুরু করা যাক। টেক্সাসের গরমে স্বাস্থ্যগত কারণে হয়তো দরকার ছিল, কিন্তু ব্যাপারটা আসলে ট্যাকটিক্যাল টাইম আউটে রূপান্তরিত হয়েছিল। কোচরা ঠিক সেই মুহূর্তে সাবস্টিটিউটের ছক মেলান, পরিকল্পনা পাল্টান, মোমেন্টাম থামিয়ে দেন। ইউরোপিয়ান বা অন্যান্য উইন্টার বেসড লিগে এমন কিছু কল্পনাও করা যায় না। তারপর আসা যাক হাফ টাইম শোতে। শাকিরা, বিটিএস, ক্রিস মার্টিন, স্পেকটিকুলার ছিল সবাই, কিন্তু ফুটবলের সাথে মেলে না। ফুটবল ফ্যান হাফ টাইমে ট্যাকটিক্স নিয়ে তর্ক করে, রেফারিকে গালি দেয়, পানি কিনতে দৌড়ায়। হলিউডের প্রোডাকশন দেখার জন্য তারা মাঠে যায় না, কিংবা বসে না টিভি সেটের সামনেও। 48 দলের ফরম্যাট, এটা নিয়ে কথা অনেক বলা যায়। গ্রুপ পর্বে যেন কারোর কোনো টেনশনই ছিল না। অনুভূতিটা এমন যেন প্রায় সবাই নকআউটে উঠে গেল। প্রথম 3 সপ্তাহ মনে হলো ওয়ার্ম আপ ম্যাচ হচ্ছে, আসল টুর্নামেন্ট শুরুই হয়নি। দলের সংখ্যা হয় 32 অথবা 64, যে কোনো একদিকে যাওয়া উচিত, কিন্তু এই মাঝামাঝি ফরম্যাটটা একদম কাজ করেনি। এবারে আসুন বল সেন্সরে। প্রযুক্তি বিতর্ক কমানোর কথা ছিল, কিন্তু ক্রোয়েশিয়া ভার্সেস পর্তুগাল ম্যাচে বাতিল গোল দেখে কেউ আশ্বস্ত হতে পারেননি। চোখে যা দেখা গেল আর মেশিন যা বলল, দুটো মিলল না। ডিজিটাল রিড আউট দিয়েও কাউকে বোঝানো যায়নি। তবে সব বাতিল করে দিলেও তো চলে না, এত বড় আয়োজন বলে কথা। তাই তো প্রথমেই পিক করা যেতে পারে মোমেন্টাম গ্রাফিক্স। টেলিভিশন কভারেজে রিয়েল টাইম ডেটা ওভারলেতে দেখা যায় কোন দল প্রেসার বিল্ড করছে। ক্লাব ফুটবলে এটা দরকার। ম্যাচের গুরুগম্ভীর বিশ্লেষণের প্রয়োজন নেই। এই মোমেন্টাম গ্রাফিক্স দেখে দর্শক নিজেই বুঝতে পারবে মাঠে আসলে কি হচ্ছে। মিস্টেকেন আইডেন্টিটির রুলটাও পিক করা যেতে পারে ক্লাব ফুটবলে। ভুল খেলোয়াড়কে কার্ড দিলে সংশোধনের সুযোগ থাকা উচিত। ভিএআর এর সাহায্যে কাজটা সহজে করা যায়, বড় সমস্যা ঠেকানো যায়। রেফারি রক্তমাংসের মানুষ, ভুল তো হবেই। মুখ ঢেকে কথা বলার নিষেধাজ্ঞা এবারের বিশ্বকাপে এসেছে। খেলোয়াড়রা রেফারি বা প্রতিপক্ষকে কিছু বলার সময় হাত দিয়ে মুখ ঢাকেন। সবাই জানে সেটা কেন। এই নিয়মটা ক্লাব ফুটবলেও কার্যকর হলে শুরুতে কিছু নাটক হবে, তারপর সবাই অভ্যাস বদলাবে। বিশ্বকাপ শেষ, ল্যাবরেটরির ফলাফল মিশ্র। ভালোগুলো রাখুন, বাকিগুলো বিনে ফেলুন। ব্যাপারটা ইজি অ্যান্ড সিম্পল। খালিদ জামিল, একাত্তর।